Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ইংলিশ পেডাগজি সিরিজটি যে সমস্ত বন্ধুরা সিটেট কিংবা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখো, কনসেপ্টগুলো ক্লাসগুলো বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওতে আমরা টিচিং অফ গ্রামার এই টপিকের ওপরে সিটেট বা বিভিন্ন টেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউজ সলভ করব। আজকের ভিডিওতে টোটাল 50টা এমসিকিউ আমরা সলভ করব। লাস্ট ক্লাসে টিচিং অফ গ্রামারের যে থিওরিটা সেটা আমরা শিখেছিলাম, কিভাবে গ্রামার পড়াতে হবে, কী কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কোন মেথডে পড়াতে হবে, এই সমস্ত কিছু আমরা ডিটেল আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার্সের 50টা এমসিকিউজ নিয়ে আলোচনা করব সেই টপিকের ওপর। এবং থিওরি আর এই এমসিকিউজ যখন তোমরা দুটো একসাথে পড়বে তাহলে তোমাদের একটি টপিক কিন্তু কমপ্লিটলি তৈরি হবে এবং পরীক্ষার জন্য তোমরা খুব ভালো মতো প্রস্তুতি নিতে পারবে। শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, দি সেন্ট্রাল পয়েন্ট টু টিচিং অ্যান্ড লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ। টিচিং এবং লার্নিংয়ের ক্ষেত্রে, একটি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে সেন্ট্রাল পয়েন্ট কোনটা? অপশানে ক্রিটিক্যাল থিঙ্কিং, গ্রামার, অ্যাডভান্স থিঙ্কিং, লিসনিং। সঠিক উত্তরে বা অপশান বি গ্রামার। কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে গ্রামারটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট, খুব এসেনশিয়াল একটা পার্ট। সো অপশান বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, অ্যাট দি আর্লি স্টেজ গ্রামার শুড বি টট। একদম কম বয়সে, অ্যাট অ্যান আর্লি স্টেজ গ্রামারটা শেখানো উচিত কিভাবে? ফর্মালি, ইন্ডাকটিভলি, ফর্মালি অ্যান্ড ডিডাক্টিভলি, ইনফর্মালি অ্যান্ড ইন্ডাকটিভলি, ইনফর্মালি অ্যান্ড ডিডাক্টিভলি। দেখো, ইন্ডাকটিভ এবং ডিডাক্টিভ প্রসেস। ইন্ডাকটিভে কি করা হয়, তোমাকে এক্সাম্পলস দিয়ে দেওয়া হবে এবং সেই এক্সাম্পলসগুলো থেকে তুমি একটা রুল তৈরি করছো। কিন্তু ডিডাক্টিভে কি হচ্ছে, ডিডাক্টিভে তোমাকে একটা রুলস দিয়ে দেওয়া হবে এবং বলা হবে সেই রুলটা ফলো করে কিছু এক্সাম্পলস তৈরি করতে। ইন্ডাকটিভ মেথডটা যখন কম বয়সে লার্নারদের শেখানো হচ্ছে তখন খুব গুরুত্বপূর্ণ হয়। ইন্ডাকটিভ মেথডটা এক্সাম্পলস দেওয়া হয়, তারপর এক্সাম্পলসগুলোকে ফলো করে একটা রুল তৈরি করা হবে, বলা হবে যে এই এক্সাম্পলসগুলো এই রুলটা তৈরি করছে। সো সেক্ষেত্রে ইন্ডাকটিভ মেথডটা ইম্পর্টেন্ট হবে। এবং ইনফর্মালি, অর্থাৎ তাদেরকে ইনফর্মাল পরিবেশে শেখানো হচ্ছে, কনভারসেশনের মাধ্যমে শেখানো হচ্ছে, তারা শুনে শিখছে, তারা দেখে শিখছে। সো অপশান সি হবে সঠিক উত্তর। অ্যাট দি আর্লি স্টেজ গ্রামার শুড বি টট informally and inductively. Question number 3, procedural knowledge helps students to apply a rule of grammar in. Procedural knowledge এবং declarative knowledge ছিল। Procedural knowledge হচ্ছে কিভাবে কোনো কিছু তুমি শিখছো, হাউ টু ডু সামথিং, কিভাবে তুমি কাজটা করছো, এই যে নলেজটা সেটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। এবং বলা হচ্ছে এই প্রসিডিউরাল নলেজটা যখন তুমি গ্রামারের রুল সেক্ষেত্রে তুমি কিভাবে কাজে লাগাবে, কমিউনিকেশনে, রাইটিংয়ে, ভোকাবুলারি এনরিচমেন্টে, অ্যানালাইজিংয়ে। সঠিক উত্তর হবে অপশান এ, কমিউনিকেশনের ক্ষেত্রে। অর্থাৎ প্রসিডিউরাল নলেজ হেল্প স্টুডেন্টস টু অ্যাপ্লাই এ রুল অফ গ্রামার ইন কমিউনিকেশন। যখন গ্রামারের রুলটা তুমি শিখলে, এটা তোমার ডেক্লারেটিভ নলেজ, এখন সেটাকে তুমি কাজে লাগাবে কি করে, হাউ টু অ্যাপ্লাই ইট, তখন চলে আসছে প্রসিডিউরাল নলেজ। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কমিউনিকেশনটা দেখতে পাচ্ছি। সো অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, মেকানিক্যাল ড্রিলস ইন গ্রামার হেল্পস ইন। মেকানিক্যাল ড্রিমটা কিসে সাহায্য করে, কিভাবে সাহায্য করে গ্রামারে? ইমপ্রুভিং অ্যাকিউরেসি, ইমপ্রুভিং ফ্লুয়েন্সি, এনকারেজিং ক্রিয়েটিভ রাইটিং, স্ট্রেংথেনিং দি রোট লার্নিং ক্যাপাসিটি। দেখো, মেকানিক্যাল ড্রিলস হচ্ছে তুমি মুখস্থ করছো, করে শিখছো। তোমাকে বলা হচ্ছে নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, প্রোনাউনের পরিবর্তে নাউন বসবে, এখানে কোন ভার্ব বসবে, এগুলো কি হচ্ছে তুমি মুখস্থ করে শিখছো। সেখানে কিন্তু তোমার অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি এগুলো তৈরি হচ্ছে না, কোনো ক্রিয়েটিভিটির জায়গাই নেই। সুতরাং সঠিক উত্তরে বা অপশান ডি, স্ট্রেংথেনিং দি রোট লার্নিং ক্যাপাসিটি। তোমার মুখস্থ করার যে ক্যাপাসিটি লার্নিং সেটার মাধ্যমে হচ্ছে, সেটা এখানে স্ট্রেংথেন করা হচ্ছে, আরও বেশি জোরদার দেওয়া হচ্ছে। সো মেকানিক্যাল ড্রিলসের মাধ্যমে রোট লার্নিং ক্যাপাসিটি তৈরি হচ্ছে লার্নারের। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, হাউ ক্যান ওয়ান ডেভেলপ অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ ইউজ। ল্যাঙ্গুয়েজ ইউজের ক্ষেত্রে অ্যাকিউরেসি কি করে তৈরি করা হবে? বাই টার্গেটিং নলেজ অফ স্ট্রাকচার উইথ ইউজ অ্যান্ড মিনিং। তুমি কি করছো, টার্গেটিং নলেজ অফ স্ট্রাকচার, যে ফর্মটা, ল্যাঙ্গুয়েজের যে ফর্ম, ঠিক আছে, স্ট্রাকচার, সেটা সম্পর্কে তোমার জ্ঞান তৈরি করছো এবং তুমি সেটাকে কীভাবে ব্যবহার করবে এবং তার মিনিংটা কী হবে, এগুলোর মাধ্যমে তুমি অ্যাকিউরেসি তৈরি করছো। অপশন বি, বাই প্র্যাকটিসিং সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের প্যাটার্ন তুমি প্র্যাকটিস করছো। অপশন সি, বাই ফোকাসিং অন এরর কারেকশন,
এরর কারেকশনের মাধ্যমে তুমি অ্যাকুরেসি শেখার চেষ্টা করছো। অপশন ডি, বাই কোলাবোরেটিং ইন কমপ্লিটিং আ গিভেন অ্যাক্টিভিটি, কোনো একটা অ্যাক্টিভিটিকে তুমি তৈরি করার জন্য, কমপ্লিট করার জন্য কোলাবোরেট করছো। দেখো, অ্যাকুরেসি তৈরি করবে যখন, সেক্ষেত্রে তোমাকে টার্গেট করতে হবে স্ট্রাকচার, তার সাথে তার ইউজ, তার সাথে তার মিনিং। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 6. It specifies the rules which govern the arrangement of words into phrases, clauses and sentences. কোন বিষয়ে আমরা দেখতে পাই যে কিভাবে তুমি শব্দগুলোকে সাজাবে, ফ্রেজগুলোকে সাজাবে, ক্লজ সাজাবে এবং আলটিমেটলি একটা সেন্টেন্সকে সাজাবে। এই যে সেন্টেন্সের বিন্যাস, এটাকে কি বলা হয়? অপশন এ সেমান্টিক্স, অপশন বি সিনট্যাক্স, অপশন সি কোহেশন, অপশন ডি ডিসকোর্স। সঠিক উত্তর হবে অপশন বি সিনট্যাক্স, অর্থাৎ সেন্টেন্সের যে কনস্ট্রাকশন তাকে বলা হয় সিনট্যাক্স। সেমান্টিক্স মানে হচ্ছে মিনিং, শব্দের মিনিং, সেন্টেন্সের মিনিং, ল্যাঙ্গুয়েজের মিনিং, এটাকে সেমান্টিক্স বলে। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি সিনট্যাক্স। Next question. As a language teacher, which one of the following is most important for you regarding teaching of grammar? একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট যখন তুমি গ্রামার শেখাচ্ছ? অপশন এ অ্যাভয়েডিং গ্রামার রুলস, তুমি রুলস শেখাবে না। অপশন বি ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ, তুমি এমন একটা অ্যাপ্রোচ ইউজ করবে, ফাংশনাল যাকে বলা হবে, অর্থাৎ তুমি যেটা শেখাচ্ছ সেটার একটা ব্যবহারিক দিকও তুমি দেখাবে, ইউসেজটা দেখাবে। অপশন সি ইউজিং গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার এবং ট্রান্সলেশন মেথড। অপশন ডি মেমোরাইজিং গ্রামার রুলস, গ্রামার রুলসগুলো মনে রাখার চেষ্টা করাবে, তুমি মুখস্থ করাবে। তাহলে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ টিচার যখন তুমি গ্রামার শেখাচ্ছ তখন তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। অপশন বি হবে সঠিক উত্তর, ফাংশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ তুমি যেটা শেখাচ্ছ থিওরি পার্ট, তার একটা প্র্যাকটিক্যাল সাইড, অর্থাৎ তুমি সেটাকে কি করে ব্যবহার করবে লার্নাররা প্র্যাকটিক্যাল লাইফে কিংবা ডেলি লাইফে, সেটা তোমাকে শেখাতে হবে। তখন সেটাকে বলা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। অপশন বি উইল বি দ্য রাইট আনসার। Next question. The study of how words combine to form phrases, phrases combine to form clauses, and clauses join to make sentences is known as syntax, collocation, colloquial, semantics. দেখো, সেমান্টিক্স মানে একটু আগেই বললাম যেটা ওয়ার্ডের মিনিংটা, ঠিক আছে। আর কলোকিয়াল হচ্ছে যেটা তুমি সাধারণ অর্থে কথা বলছো, দৈনন্দিন কথা বলছো, সেই রকম ভাষাকে বলা হয়। কলোকেশন হচ্ছে যেরকম কথা বলার স্টাইল। ধরো আমরা বললাম হি কমিটেড সুসাইড, এই যে কমিটেড সুসাইড এরকমভাবে আমরা কথা বলতে অভ্যস্ত, এই ফ্রেজটাকে এইভাবেই বলা হয়, এটাকে বলা হচ্ছে কলোকেশন। সঠিক উত্তর হবে অপশন এ সিনট্যাক্স, অর্থাৎ একটা সেন্টেন্স তুমি কিভাবে লিখছো, সেন্টেন্স তৈরি করছো, ঠিক আছে, ওয়ার্ডের সাথে ফ্রেজ কিংবা ফ্রেজের সাথে ক্লজ কিংবা তুমি ক্লজের সাথে সেন্টেন্স, এই যে জিনিসগুলো করা হচ্ছে, সেন্টেন্স তৈরি করা হচ্ছে আলটিমেটলি, সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 9. A teacher of class 5 wishes to teach a complex language structure from the syllabus. Sorry, এখানে from হবে, from the syllabus. She should. একজন টিচার, ক্লাস 5 এর একজন টিচার, তিনি ছাত্রদেরকে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার শেখাবেন, তার কি করা উচিত? অপশনে নট টিচ দি কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড অ্যাভয়েড ইট, কমপ্লেক্স স্ট্রাকচার শেখাবেন না, অ্যাভয়েড করবেন। অপশন বি ফোকাস অন লিসনিং স্পিকিং প্র্যাকটিস ইনস্টেড অফ টিচিং গ্রামার, তাকে কনসেন্ট্রেট করতে হবে লিসনিং স্পিকিং প্র্যাকটিসে রাদার দ্যান টিচিং গ্রামার, গ্রামার শেখাতে হবে না। ইউজেস আ গ্রামার গেম উইথ আ ফোকাস অন দিস কমপ্লেক্স স্ট্রাকচার, গ্রামারটাকে একটা গেমের মাধ্যমে শেখানো হবে এবং সেক্ষেত্রে তার মধ্যে কিছু কমপ্লেক্স স্ট্রাকচার থাকবে সেন্টেন্সেস, যেগুলো স্টুডেন্টরা গেমের মাধ্যমে শিখবে। অপশন ডি আস্ক স্টুডেন্টস টু মেমোরাইজ দ্য রুলস, ছাত্রদেরকে বলা হবে রুলসটা মেমোরাইজ করতে, মুখস্থ করতে। সঠিক উত্তর হবে অপশন সি, অবশ্যই টিচার গ্রামারের সম্পর্কে গেম তৈরি করবে, গ্রামার গেম, এবং সেক্ষেত্রে তিনি কি করবেন, কমপ্লেক্স স্ট্রাকচার শেখাবেন সেই গেমের মাধ্যমে। অপশন সি ইজ দি রাইট আনসার। Next question. Which one of the following methods is suggested for teaching grammar at primary level? প্রাইমারি লেভেলে কোন মেথডে গ্রামার শেখানো হবে? ডিডাকটিভ মেথড, টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড, ট্রান্সলেশন মেথড। আমরা এর আগেও এটা সলভ করলাম। সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডাকটিভ মেথড, যেখানে প্রথমে এক্সাম্পলস দেওয়া হবে এবং তারপর সেখান থেকে একটা রুল তৈরি করা হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 11. The practice of grammatical structures in a controlled manner can be done by. কন্ট্রোল ম্যানারের মধ্যে যখন আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখাবো, এই যে প্র্যাকটিস করাবো, কিভাবে হবে? কারেক্টিং রং অ্যাজ সেন্টেন্সেস প্রডিউসড বাই লার্নার্স, কারেক্টিং রং অর্থাৎ তুমি ছাত্ররা যে রং সেন্টেন্সগুলো তৈরি করেছে সেগুলো তুমি কারেকশন করবে, তার মাধ্যমে গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখাবে। অপশন বি গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস,
ছাত্রদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে গ্রামার এক্সারসাইজে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেগুলো তুমি পূরণ করার চেষ্টা করবে। অপশন সি, রাইটিং প্যারাগ্রাফস অ্যান্ড এসেস, প্যারাগ্রাফ এবং এসে রাইটিংয়ের মাধ্যমে শেখাবে। এক্সপ্লেনিং দি ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচার, কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচারের ব্যবহারটা কি সেটা তুমি ছাত্রদেরকে শেখাবে। দেখো, কন্ট্রোল ম্যানারে যখন গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানো হচ্ছে তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজে। ছাত্রদের কোথায় কোথায় ফল্ট আছে, কোথায় কোথায় তাদের শর্টকামিংস আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলোকে তুমি কি করবে, ফিল আপ করবে, সেরকম একটা এক্সারসাইজ দেবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 12. A teacher of class 5 is planning to teach grammar. Which one of the following might be a good strategy for teaching grammar? ক্লাস 5 এর বাচ্চাদেরকে গ্রামার শেখানো হবে। চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বেস্ট স্ট্র্যাটেজি হবে? অপশন এ, গিভিং দি প্র্যাকটিস অফ গ্রামার ইন কনটেক্সট অ্যাজ স্ট্র্যাটেজি, বাচ্চাদেরকে কনটেক্সট অনুযায়ী গ্রামার শেখানো হবে। অপশন বি, আস্কিং স্টুডেন্টস টু কেয়ারফুলি নোট ডাউন দি রুলস ফ্রম দি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড থেকে রুলগুলোকে লিখে নিতে বলা হবে। অপশন সি, গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস অফ দ্য রুলস উইথ এক্সাম্পলস, রুলসের সাথে এক্সাম্পলস দেওয়া হবে এবং সেটা এক্সপ্লেনেশন করা হবে। অপশন ডি, আস্কিং স্টুডেন্টস টু ড্রিল ওয়ার্ক অনলি টু লার্ন রুলস, এখানে ড্রিল ওয়ার্কের কথা বলা হবে, ড্রিল ওয়ার্ক প্র্যাকটিস করানো হবে যাতে তারা নিয়মগুলো শিখতে পারে। দেখো, যখন তুমি গ্রামার শেখাচ্ছ তখন সবসময় তোমাকে সেটা একটা কনটেক্সটে শেখাতে হবে, একটা সিচুয়েশনে শেখাতে হবে, সেটাই তোমার স্ট্র্যাটেজি হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, গিভিং দি প্র্যাকটিস অফ গ্রামার ইন কনটেক্সট। কোয়েশ্চন নাম্বার 13, গ্রামার শুড বি টট থ্রু ড্যাশ, গ্রামার শেখানো হবে কিসের মাধ্যমে? রুলস, স্ট্রাকচারস, স্কিলস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। এই যে নিয়ম শেখানো, স্ট্রাকচার শেখানো, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস শেখানো, এইগুলো কিন্তু কোনোটাই সঠিক হবে না, কারণ গ্রামার শেখাতে গেলে প্রথমে তুমি স্কিলস তৈরি করবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, স্কিলসের মাধ্যমে গ্রামার শেখানো হবে। Question number 14. Grammar gains its prominence in language teaching, particularly in English as a foreign language. Accuracy in language use can be achieved through. বলা হচ্ছে গ্রামারটা তার প্রমিনেন্সটা পেয়েছে, তার প্রাধান্য পেয়েছে ইন ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে, পার্টিকুলারলি যখন ইংলিশ শেখানো হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হবে? অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ কিভাবে আমরা পাবো? অপশানে ইন্টেন্সিভ প্র্যাকটিস উইথ সেন্টেন্স প্যাটার্নস, সেন্টেন্স প্যাটার্নস নিয়ে খুব ভালো মতো প্র্যাকটিস করানো হবে। গ্রামার ইজ টট অ্যাজ দি বেসিস ফর অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, যে 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সেটাকে বলা হবে যে গ্রামার শেখানো হবে তার বেসিসে। অপশন সি, রিডিং মোর বুকস রিটেন ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় লেখা বেশি বই পড়তে হবে। অপশন ডি, ইন্টিগ্রেটিং নলেজ অফ স্ট্রাকচার্স উইথ ইউজ অ্যান্ড মিনিং, স্ট্রাকচার শেখানো হবে, ইউজ শেখানো হবে, মিনিং শেখানো হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যেখানে আমরা স্ট্রাকচারের সাথে সাথে তার ব্যবহার, তার মিনিং, এগুলোও শেখানো হবে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে। কোয়েশ্চন নাম্বার 15, স্ট্রাকচারাল গ্রামার এমফাসিস, স্ট্রাকচারাল গ্রামার কি এমফাসাইজ করে? অপশন এ, ওয়ার্ডস অফ সেন্টেন্স, ফ্রেজ অফ সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স, অল অফ দিস। দেখো, স্ট্রাকচারাল গ্রামার স্ট্রাকচারটা, সেখানে ওয়ার্ডস আছে, ফ্রেজ আছে, সেন্টেন্সের স্ট্রাকচার আছে, সব কিছুই কিন্তু আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 16. Students of class 4 can recognize flawed usage of sentence construction when the teacher, একটি ক্লাস 4 এর বাচ্চা সে বুঝতে পারে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক নেই যখন টিচার কি করেন, টেল দেম সামথিং ইজ রং, তাদেরকে বলে দেন এখানে কিছু ভুল আছে। অর্থাৎ তারা কখন বুঝতে পারেন যে সেন্টেন্সের স্ট্রাকচারটা ভুল দেওয়া আছে, ফ্লড। অপশন বি, গিভস অল্টারনেটিভস অ্যাজ পসিবল কারেকশনস, সম্ভাব্য কারেকশন হিসাবে টিচার তাদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দেন। অপশন সি, লেটস দেম ফাইন্ড দি কারেকশন, তাদের নিজেদেরকে কারেকশনটা খুঁজে নিতে হয়। অপশন ডি, ফোকাসেস অন সার্টেন সারফেস এরার্স, ওপরে ওপরে কোনো যে ভুলগুলো, তো চোখে দেখে যে ভুলগুলো ধরতে পারছে সেই রকম ভুলগুলোতে কনসেন্ট্রেট করতে বলা হয়। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ তখনই তারা এই সেন্টেন্সে ভুল রয়েছে সেটা বুঝতে পারে যখন টিচার তাদেরকে সম্ভাব্য কারেকশন হিসাবে অল্টারনেটিভস দিয়ে দেয়, মানে অপশনস দিয়ে দেয়। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 17, পেডাগজিক্যাল গ্রামার মিনস দ্যাট, পেডাগজিক্যাল গ্রামার বলতে কি বোঝানো হয়? বিগিন ফ্রম ফর্ম অ্যান্ড মুভ অন টু ইউজ, প্রথমে ফর্ম শেখাবে তারপর তার ব্যবহারের দিকে যাবে। অপশন বি, টিচিং থ্রু ইমার্শন, তুমি পুরোপুরি নিমগ্ন হয়ে গিয়ে এখানে গ্রামারটা শিখবে। অপশন সি, অল গ্রামার টিচিং শুড বি রুল ফোকাসড,
সমস্ত গ্রামারে প্রথমে তোমাকে রুলটা শেখানো হবে। অপশন ডি, টিচিং গ্রামার ইন কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী গ্রামার শেখানো হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, পেডাগজিক্যাল গ্রামার হচ্ছে কনটেক্সট অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী গ্রামার শেখানো হচ্ছে। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, ডিক্লারেটিভ নলেজ ইন লার্নিং গ্রামার রেফার্স টু। লার্নিং গ্রামারের ক্ষেত্রে ডিক্লারেটিভ নলেজ বলতে কি বোঝানো হয়? নোয়িং দি আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস ইন লার্নিং, লার্নিংয়ের ক্ষেত্রে যে আইডিয়াগুলো কনসেপ্টগুলো সেগুলো জানতে পারা। অপশন বি, নোয়িং টু ইউজ আ ডিকশনারি, কীভাবে একটা ডিকশনারি ব্যবহার করবে। নোয়িং দি রুলস অফ এ গ্রামাটিক্যাল আইটেম, গ্রামাটিক্যাল আইটেমের রুলগুলো কী কী। অপশন ডি, নোয়িং হাউ টু ডু আ গ্রামাটিক্যাল আইটেম, গ্রামাটিক্যাল আইটেম হাউ টু ডু, কীভাবে এটা করতে হবে। দেখো সঠিক উত্তর হবে অপশন সি। তুমি এখানে কিন্তু রুলসগুলো জানবে, গ্রামারের যে রুলস সেগুলো তুমি জানবে, কিন্তু যখন তুমি হাউ টু ডু, কীভাবে সেটা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এটা জানবে, তখন সেটা হয়ে যাবে প্রসিডিউরাল নলেজ। তাই ডেক্লারেটিভ নলেজে শুধুমাত্র তুমি নিয়মটা জানবে। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 19, for teaching grammar, the best grammar that a teacher can use is, টিচিং গ্রামারের ক্ষেত্রে, গ্রামার শেখানোর ক্ষেত্রে বেস্ট গ্রামার দ্যাট এ টিচার ক্যান ইউজ, সব থেকে বেস্ট যে গ্রামার টিচার ব্যবহার করতে পারে সেটা কি? ট্রেডিশনাল গ্রামার মেথড, মডার্ন গ্রামার, পেডাগজিক গ্রামার, নো গ্রামার ইজ নিডেড। সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি, পেডাগজিক গ্রামার, অর্থাৎ কনটেক্সট অনুযায়ী গ্রামার শেখানো। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 20, which is an effective way of teaching learning grammar? টিচিং লার্নিং গ্রামারের ক্ষেত্রে এফেক্টিভ ওয়ে কোনটা? টিচিং দি রুলস ফার্স্ট ফলোড বাই এক্সাম্পল, প্রথমে রুল শেখাবে তারপর এক্সাম্পল শেখাবে। অপশন বি, প্রেজেন্টিং গ্রামার ফর্ম ইন এ ন্যাচারাল ডিসকোর্স অ্যান্ড দেন এক্সপ্লেনিং হাউ দি ফর্ম ইজ মেড অ্যান্ড ইউজড, প্রথমে তুমি ন্যাচারালি কোনো একটা গ্রামারের ফর্ম শেখাবে এবং তারপর বোঝাবে এই ফর্মটা কী করে তৈরি হলো, সেটাকে কীভাবে কাজে লাগাতে হবে। অপশন সি, প্রেজেন্টিং সিঙ্গল সেন্টেন্স এক্সাম্পলস ইন প্লেন্টি অফ ওয়েস অ্যান্ড দেন এক্সপ্লেনিং দি ফর্ম, প্রথমে তুমি সিঙ্গল সেন্টেন্স ব্যবহার করতে শেখাবে, এক্সাম্পলস দেবে এবং পরে শেখাবে কিভাবে সেটা তৈরি করা হচ্ছে, তার ফর্মটা কিভাবে তৈরি হচ্ছে। অপশন ডি, টিচিং থ্রু আ টিপিক্যাল গ্রামার বুক, গ্রামার বুক ফলো করে তুমি শেখাবে। সঠিক উত্তর হবে অপশন বি, অবশ্যই ন্যাচারালভাবে তুমি গ্রামার শেখাবে, তার ফর্মটা শেখাবে এবং পরে তুমি এক্সপ্লেন করবে কিভাবে ফর্মটা তৈরি করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রামার। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 21, the category wise action verbs list was developed by, category wise action verbs এই যে লিস্ট তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিলেন? বিএস ব্লুম, RCEM অ্যাপ্রোচ, রবার্ট মেজর, রবার্ট মিলার। সঠিক উত্তর হবে অপশন সি, রবার্ট মেজর। দেখো RCEM হচ্ছে রিজিওনাল কলেজ অফ এডুকেশন মাইসোর, রিজিওনাল কলেজ অফ এডুকেশন মাইসোর, এরা কিন্তু একটি নতুন অ্যাপ্রোচ তৈরি করেছিল রাইটিং অবজেক্টিভের ক্ষেত্রে, যে বিহেভিয়ারাল মডেল অ্যাপ্রোচ করে, বিহেভিয়ারাল মডেল অ্যাপ্লাই করে কিভাবে রাইটিং অবজেক্টিভসগুলোকে ফুলফিল করা যায়, সেটা একটা ওরা নতুন আইডিয়া দিয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, রবার্ট মেজর, তিনি ক্যাটাগরি ওয়াইজ অ্যাকশন ভার্বের লিস্ট ডেভেলপ করেছিলেন। Question number 22, which of the following statements are true of teaching of grammar? সরি, এখানে টাইপ মিস্টেক হয়েছে, অফ হবে। বলা হচ্ছে which of the following statements are true of teaching grammar, গ্রামার শেখানোর ক্ষেত্রে কোন স্টেটমেন্টগুলো সঠিক। অপশন এ, টিচিং অফ রুলস অ্যাট দি ইনিশিয়াল স্টেজ ডাজ নট লেন্ড মাচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, বলা হচ্ছে প্রথম স্টেজে, ইনিশিয়াল স্টেজে তুমি যদি তাদেরকে রুলসগুলো শেখাও, গ্রামারের যে রুলস সেগুলো শেখাও, তাহলে খুব একটা কাজ হবে না। অপশন বি, রুলস অফ গ্রামার আর এসেনশিয়াল ডিউরিং দি ফর্মেটিভ ইয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের প্রথম অবস্থাতে, ইনিশিয়াল স্টেজে গ্রামারের যে রুলস সেগুলো শেখানো খুব জরুরি। অপশন সি, গ্রামার টিচিং শুড মুভ ফ্রম মিনিং টু ফর্ম, প্রথমে তুমি মিনিং শেখাবে তারপর সেখান থেকে ফর্ম কী করে লিখতে হয় সেটা শেখাবে। অপশন ডি, গ্রামার টিচিং শুড মুভ ফ্রম ফর্ম টু মিনিং। দেখো প্রথমে ইনিশিয়াল স্টেজে রুলসটা কিন্তু খুব একটা জরুরি নয়, সেখানে তোমাকে মিনিংটা শেখাতে হবে। সো এ আর সি হবে সঠিক, অপশন বি ইজ দি রাইট আনসার। স্টেটমেন্ট এ এবং সি হচ্ছে সত্যি, সো অপশন বি সঠিক উত্তর হবে। কোয়েশ্চন নাম্বার 23, পেডাগজিক্যাল গ্রামারটা কি? গ্রামার ফর টিচার্স, গ্রামার ইন কনটেক্সট টু কানেক্ট গ্রামার পয়েন্টস উইথ রিয়েল লাইফ কনটেক্সট, গ্রামার উইথ ফর্মাল রুলস টু বি অ্যাপ্লাইড ওয়াইল রাইটিং, গ্রামার অফ পেডাগজি। দেখো পেডাগজিক্যাল গ্রামার হচ্ছে যখন তুমি কনটেক্সটের মধ্যে গ্রামার শেখাচ্ছ এবং সেই গ্রামারটাকে কি করে রিয়েল লাইফ কনটেক্সটে অ্যাপ্লাই করা যায় সেটাকেই বলা হয় পেডাগজিক্যাল গ্রামার। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 24,
The method of using instructional strategies to draw out a student's attention or focusing on structure of form is called. যখন তুমি ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ফলো করছো যাতে স্টুডেন্টের অ্যাটেনশনটা ড্র করতে পারো কিংবা তার ফোকাসটা হয় কিসের ওপরে, স্ট্রাকচার অফ ফর্ম, কি করে একটা ফর্ম তৈরি হচ্ছে, স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটাকে কি বলা হবে? অডিও লিঙ্গুয়াল টেকনিক, কগনিটিভ কমিউনিকেশন, ইজিআই অর এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন, দি গ্রামার ট্রান্সলেশন অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশান সি, ইজিআই অর্থাৎ এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন। এখানে কি করা হচ্ছে, এখানে ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে যাতে স্টুডেন্টরা স্ট্রাকচার শিখতে পারে, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, ওয়ার্ড ফরমেশন কিভাবে করতে হয়, এই স্ট্রাকচারটা শিখছে, তাই বলা হচ্ছে এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন ফলো করে, বাহ্যিকভাবে গ্রামার ইনস্ট্রাকশন ফলো করে ফর্ম তৈরি করছে। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 25. A child studying in class 5 says, I drinked water. Class 5 এর একটি বাচ্চা বলল I drinked water. It indicates that the child dash. এটা বোঝাচ্ছে চাইল্ডটা কি করছে, has not learned grammar rules properly. গ্রামারের রুলগুলো ঠিক করে শেখেনি। অপশন বি, should memorize the correct sentence. কারেক্ট সেন্টেন্সটা তার মুখস্থ রাখা উচিত ছিল। অপশন সি, has over generalized the rules for making past tense verbs showing that his learning is taking place. সে কি করেছে, পাস্ট টেন্স কিভাবে তৈরি করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আমরা ইডি যোগ করে পাস্ট টেন্স তৈরি করি, তো সে কি করেছে এই রুলটাকে জেনারেলাইজ করে দিয়েছে, সবার ক্ষেত্রে এই রুলটাকে অ্যাপ্লাই করছে। এটা শো করছে তার লার্নিংটা কিন্তু চলছে, সে শিখছে, কিছু না কিছু সে শিখছে, ভুল শিখলেও সে শিখছে, কারণ সে এই যে রুলটা শিখেছে, ইডি দিয়ে একটা ভার্বের পাস্ট টেন্স তৈরি করা যায়, এই যে রুলটা শিখছে তার মানে তার লার্নিং ইজ টেকিং প্লেস। অপশন ডি, ইজ কেয়ারলেস অ্যান্ড শুড বি টট টু বি কনসিয়াস অফ ইটস এরার। সে একদমই কেয়ারলেস এবং তাকে তার ভুলটা ধরিয়ে দিতে হবে। সঠিক উত্তর হবে অপশান সি, এখানে বাচ্চাটি একটি রুল অর্থাৎ ইডি যোগ করে পাস্ট টেন্স করা সেটাকে জেনারেলাইজ করে দিয়েছে এবং সেই জন্য শেখানো হচ্ছে যে তার লার্নিংটা হচ্ছে, লার্নিং ইজ টেকিং প্লেস। কোয়েশ্চন নাম্বার 26, which one of these is not an essential use of grammar? চারটা অপশন মধ্যে কোনটা গ্রামারের ব্যবহার নয়, নট বলেছে। অপশন এ, it teaches various concepts on subject, sentence, verb, phrase, clause and other related things for editing. সাবজেক্ট সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে, ভার্ব সম্পর্কে, ফ্রেজ সম্পর্কে, ক্লজ সম্পর্কে, এটা কিন্তু আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে। অপশন বি, it teaches proper punctuation and mechanics for clarity, style and convention. পাংচুয়েশন শেখায়, মেকানিক্স শেখায়। It teaches sentence sensing through manipulating the syntactic elements. syntactic elements যেগুলো রয়েছে সিনট্যাক্সের ক্ষেত্রে সেইগুলোকে কিভাবে তুমি ম্যানিপুলেট করবে এবং করে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে, এটা শেখানো হয়। আমরা দেখতে পেলাম এবিসি এখানে কিন্তু তিনটেই গ্রামারের ফাংশন, গ্রামার ইউজ করা হয় এই তিনটে ক্ষেত্রেই, তাই এইগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, কারণ বলেছে এখানে গ্রামারের ফাংশন নয় কোনটা। ইট হেল্পস ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দি কারেক্ট মেথড অফ ডিকোডিং। ডিকোডিং কিন্তু এখানে শেখানো হচ্ছে না, তাই অপশন ডিটা হবে ভুল। Question number 27. A disadvantage of informal method in teaching grammar is. Informal method এ গ্রামার শেখানোর ভুলটা কোথায়, ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? ইনফর্মাল মেথডে মিনিংয়ের মাধ্যমে গ্রামার শেখানো হয়, একটাই মাত্র সঠিক রেসপন্স থাকে, ঠিক আছে। অপশন ইট ইজ monotonous. অপশন বি, ইট টিচেস গ্রামার ইনসিডেন্টালি। অপশন সি, ইট হেল্পস ইন রোট মেমোরাইজেশন। অপশন ডি, গ্রামার ইজ নট টট সিস্টেম্যাটিক্যালি। দেখো ইনফর্মাল মেথডে কি হচ্ছে, কোনো রকম সিস্টেম ফলো করা হয় না, গ্রামারটা শেখানো হয় কোনো রকম সিস্টেম ফলো না করেই, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 28. A teacher shows some objects present in the class and asks children to tell their names. একজন টিচার ক্লাসে বেশ কিছু অবজেক্টস জিনিস দেখিয়ে ছাত্রদেরকে বলে এগুলোর নাম বলতে। She writes their responses on the blackboard. তিনি কি করেন, তারপর সেই নামগুলো ব্ল্যাকবোর্ডে লিখলেন and tells that all these names are used for some objects which will be called noun. এবং তারপর তিনি বলেন এই সমস্ত অবজেক্টগুলো কোনো না কিছু নাম বোঝাচ্ছে এবং তাকে নাউন বলা হয়। This method is, এই মেথডটাকে কি বলে? ডাইরেক্ট মেথড, ইনসিডেন্টাল মেথড, ইন্ডাকটিভ মেথড, ইনডিরেক্ট মেথড। দেখো প্রথমে এক্সাম্পলস দেওয়া হলো, তারপর সেখান থেকে তুমি রুল তৈরি করলে যে এইগুলোকে বলা হচ্ছে নাউন, অর্থাৎ নেমিং ওয়ার্ডসগুলোকে নাউন বলা হচ্ছে, তাহলে এক্সাম্পলস থেকে যখন রুল তৈরি করা হচ্ছে তখন তাকে বলা হবে ইন্ডাকটিভ মেথড। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 29. My brother said let us go for dinner. My brother suggested to go out for dinner. এখানে ন্যারেশন চেঞ্জের কথা বলা হয়েছে। The two given sentences can be differentiated by drawing students' attention to the. এখানে ডিফারেন্সিয়েট কি করে করবে, পার্থক্য কিভাবে করবে?
অপশন এ চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ অফ অ্যান ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। অপশন বি রিমুভাল অফ ইনভার্টেড কমাস ওয়াইল থার্ড পার্সন ইজ স্পিকিং, তুমি কি করছো ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমাকে তুলে দেওয়া হয়েছে। অপশন সি চেঞ্জ ইন দি ভার্ব ওয়ার্ড ফ্রম সেই টু সাজেস্টেড ডিউ টু টাইপ অফ সেন্টেন্স, যে ধরনের সেন্টেন্স সেই সেন্টেন্স ফলো করলে সেইয়ের বদলে সাজেস্টেড লেখা হয়েছে। অল অফ দিস, সঠিক উত্তর হবে অল অফ দিস, অর্থাৎ এখানে আমরা স্টুডেন্টকে এই সবকটা পয়েন্ট বলে কিন্তু ডিফারেন্সিয়েট করাচ্ছি, পার্থক্য করাচ্ছি ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের মধ্যে। Question number 30. A shorter form of a group of words which usually occurs in an auxiliary verb. তাহলে বলা হচ্ছে is not, এটাকে শর্টে কি করে লেখা হচ্ছে isn't। বলা হলো do not, এটাকে শর্টে কি করে লেখা হচ্ছে don't। এই যে ফর্মগুলো এগুলোকে কি বলা হবে? কনোটেশন, কানেক্টর, কন্ট্রাকশন, কনজাংশন। সঠিক উত্তর হবে অপশন সি কন্ট্রাকশন, কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এগুলোকে যখন তুমি শর্টে লিখছো, কন্ট্রাক্ট করে লিখছো ইজেন্ট ডোন্ট, তখন তাকে বলা হবে কন্ট্রাকশন। অপশন সি হবে রাইট আনসার। Question number 31. Functional grammar stands for using teaching grammar in or through. Functional grammar এ টিচিং গ্রামারটা কিভাবে শেখানো হয়? পার্সিং, এক্সপ্লেনেশন অফ লিটারারি কন্টেন্ট, কনটেক্সট, আইসোলেশন। সঠিক উত্তর হবে অপশন সি কনটেক্সট। ফাংশনাল গ্রামার সবসময় কনটেক্সট অনুযায়ী শেখানো হচ্ছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 32. গ্রামার শুড বি টট বাই, গ্রামার শেখানো হবে কিসের মাধ্যমে? গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, enabling practice in context, asking students to learn rules, making learners do written assignments. সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ enabling practice in context, কনটেক্সট অনুযায়ী ছাত্রদেরকে বেশি করে প্র্যাকটিস করানো হবে, তাহলে গ্রামার শিখতে পারবে। অপশন বি হবে রাইট আনসার। গ্রামারের ক্ষেত্রে কনটেক্সটের মধ্যে শেখানো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই জন্যই আজকাল বইগুলোতে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয় কনটেক্সট অনুযায়ী। Next question, read the two sentences given below. The lizard ate the fly ate the lizard. মানে লিজার্ড এবং ফ্লাই দুটো কিন্তু জায়গাটা চেঞ্জ করলো, মানে সাবজেক্ট অবজেক্টে গেলো, অবজেক্ট সাবজেক্টে এলো। আর টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন দ্যাট, একজন টিচার এই এক্সাম্পলগুলো দিতে পারেন কি বোঝানোর জন্য। অপশন এ, দে আর এক্সাম্পলস অফ রিপোর্টেড স্পিচ, দেয়ার আর কালেকশন অফ ওয়ার্ডস, দের ইজ নো ডিফারেন্স ইন দি টু সেন্টেন্সেস বিকজ বোথ হ্যাভ দি সেম ওয়ার্ডস। বলছেন দুটো সেন্টেন্সেই সেম ওয়ার্ডস রয়েছে, মানে দি রয়েছে, লিজার্ডস রয়েছে, এট রয়েছে, তার মানে দুটো সেন্টেন্সের মিনিংই একই হবে। যেহেতু দুটো সেন্টেন্সে শব্দ একই আছে, তা দুটো সেন্টেন্স ডিফারেন্ট নয়, একই সেন্টেন্স। অপশন ডি, ওয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশনস দ্য মিনিং অফ দি সেন্টেন্স চেঞ্জেস। বলা হচ্ছে যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট অন্য সেন্টেন্সের অবজেক্ট হয়ে যাবে, অন্য সেন্টেন্সের অবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে, তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ডেফিনেটলি অপশন ডি হবে সঠিক উত্তর। প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে লিজার্ডটা ফ্লাইটাকে খাচ্ছে, পরের সেন্টেন্সে বলা ফ্লাইটা লিজার্ডকে খাচ্ছে, সো দুটো কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট অবজেক্টের পজিশন চেঞ্জের জন্য, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 34. When young learners are taught to improve their spelling and punctuation, they will. যখন ইয়াং লার্নারদেরকে শেখানো হয় যে কী করে তাদের স্পেলিং এবং পাংচুয়েশন উন্নত করতে হবে, ইমপ্রুভ করতে হবে, তখন তারা কি করবে? এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, শার্পেন দেয়ার লিসনিং স্কিলস, ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি। সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাকিউরেসি, অর্থাৎ এই স্পেলিং এবং পাংচুয়েশনের মাধ্যমে একজন লার্নার তার অ্যাকিউরেসি তৈরি করবে, ইমপ্রুভ করবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 35. Ritu often makes errors in subject-verb concord. Subject-verb agreement এ ঋতু প্রায়ই ভুল করে। The teacher can help her by, টিচার তাকে কিভাবে সাহায্য করবে? অপশন এ, asking Ritu to learn the rules and scolding her. ঋতুকে রুলস শেখাবে এবং বকাঝকা করবে। অপশন বি, asking Ritu to write the rules 10 times in her notebook. নোটবুকে 10 বার করে নিয়মগুলো লিখতে বলবে। অপশন সি, taking up many examples for the entire class and পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু। সারা ক্লাসকে কি বলবে? এরকম প্রচুর এক্সাম্পলস নিতে এবং স্পেশাল অ্যাটেনশনটা ঋতুর দিকে দেবে। অপশন ডি, এক্সপ্লেনিং টু হার দ্য রুলস অফ গ্রামার, গ্রামারের রুলগুলো তাকে বোঝানোর চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি, সমস্ত ক্লাসকে সেই এক্সাম্পলের মাধ্যমে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝাবে এবং তিনি ঋতুর দিকে স্পেশাল অ্যাটেনশন দেবেন, সো অপশন সি উইল বি দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 36. ইউ হ্যাভ টু ব্রিং ইয়োর ওন স্টেশনারি, তোমাকে তোমার স্টেশনারি নিয়ে আসতে হবে। ইউ উইল নিড 2 পেন্সিলস অ্যান্ড ইরেজার অ্যান্ড এ রুলার। তোমার কি দরকার? দুটো পেন্সিল দরকার, দুটো ইরেজার দরকার, একটা রুলার দরকার।
দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, এই যে স্টেশনারি এটা কি বোঝাচ্ছে? সাবস্টিটিউট ওয়ার্ড, রেফারেন্স ওয়ার্ড, কনজাংশন, লেক্সিক্যালি সিমিলার ওয়ার্ড। দেখো, লেক্সিক্যালি সিমিলার ওয়ার্ড নয়, রেফারেন্স ওয়ার্ড নয়, এটা হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড। অর্থাৎ একবার তুমি স্টেশনারি বললে, তারপরে আবার বলছো দুটো পেন্সিল, একটা রুলার। এখানে এই যে পেন্সিল, ইরেজার, রুলার, এগুলোই কিন্তু স্টেশনারি, এগুলোকে তুমি আবার স্টেশনারি বলে বলছো, তাহলে কি করছো? তুমি সাবস্টিটিউট করছো। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সাবস্টিটিউট ওয়ার্ড। কোয়েশ্চন নাম্বার 37, which is a function word? ফাংশন, কাজ করছে, বোঝাচ্ছে কোন শব্দের মাধ্যমে? হাউএভার, বুকিং, প্রিন্সিপাল, সামন। সঠিক উত্তর হবে অপশন বি, বুকিং। বুকিং এর মাধ্যমে আমরা কোনো একটা অ্যাকশনকে বোঝাচ্ছি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 38, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্নড উইথ। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কনসার্নড উইথ হোয়াট? অপশন এ, টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স ফর রিটেন টেস্ট, রিটেন টেস্টের জন্য শেখানো হয়। অপশন বি, ইন্টারপ্রেটিং গ্রামার রুলস টু স্যুট দি অডিয়েন্স, গ্রামার রুলস শেখানো হয়। এনহান্সিং রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস সাচ এস স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে, রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিল, যেরকম স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, সেগুলোকে শেখানো হয়। অপশন ডি, টিচিং অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার থ্রু দ্য রুলস অফ স্পেলিং আর ল্যাঙ্গুয়েজ, স্পেলিং আর ল্যাঙ্গুয়েজ রুলসের মাধ্যমে ভোকাবুলারি এবং গ্রামার শেখানো হয়। সঠিক উত্তর হবে অপশন সি, কমিউনিকেট করা হয়, অর্থাৎ স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং এগুলোর মাধ্যমে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং তৈরি হয়। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 39. Under constructivist approach to language learning, learners are encouraged to. Constructivist approach, সেক্ষেত্রে লার্নাররা কি করবে? তাদেরকে উৎসাহিত করা হয় কি করার জন্য? দেখো, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে লার্নার নিজের মিনিংটা নিজে খুঁজে নেবে, নিজে ডিসকভার করবে সব কিছু। অপশনে ডিসকভার দি রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পলস, এক্সাম্পলসগুলো দিলে সেখান থেকে গ্রামারের যে রুল সেটা নিজে নিজে ডিসকভার করবে। অ্যাভয়েড এরার্স কমপ্লিটলি, এরারগুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করবে। অপশন সি, প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিলস মেকানিক্যালি, ল্যাঙ্গুয়েজের যে টাস্কগুলো আছে, ড্রিলগুলো আছে, সেগুলোকে মেকানিক্যালি প্র্যাকটিস করবে। লার্ন দি গ্রামার রুলস বাই রোট, মুখস্থ করে গ্রামারের নিয়মগুলো শিখবে। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে নিজের মিনিং নিজে তৈরি করবে, নিজে নিজে ডিসকভার করবে কি কি রুলস রয়েছে। সো অপশন এ হবে সঠিক উত্তর, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পলস। নেক্সট কোয়েশ্চেন, when a test item expects the learners to use tense forms, voice, connectors, prepositions and articles accurately, such an approach can be called. যখন বলা হচ্ছে কোনো টেস্ট আইটেমের মধ্যে লার্নার সব কিছু ব্যবহার করবে, টেন্স ব্যবহার করবে, ভয়েস ব্যবহার করবে, কানেক্টর ব্যবহার করবে, প্রিপোজিশন ব্যবহার করবে, আর্টিকেল ব্যবহার করবে, তখন কি ধরনের রাইটিং? মিক্স গ্রামার টাস্ক, ইমপ্রপার গ্রামার টেস্টিং, ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, অ্যাসার্টেড গ্রামার টেস্টিং। সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, যার মাধ্যমে টেন্স, ভয়েস, কানেক্টর, প্রেপোজিশন, আর্টিকেল সমস্ত কিছু একবারে চেক করা হচ্ছে, তখন তাকে বলা হবে ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং। অপশন সি হবে রাইট আনসার। Question number 41. What is the system of rules that govern how words can be meaningfully arranged to form phrases and sentences? কিভাবে তুমি ডিফাইন করবে যেখানে শব্দগুলোকে পরপর বসিয়ে মিনিংফুলি কিভাবে তুমি একটা ফ্রেজ বা সেন্টেন্স তৈরি করছো, তাকে কি বলে? ফোনিম, ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্স, মরফিম। সঠিক উত্তর হবে অপশন সি, সিনট্যাক্স। কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় সেইটাকে বলা হয় সিনট্যাক্স। এটা রিপিট কোয়েশ্চেন, এর আগেও হয়েছে। অপশন এতে বলছে ফোনিম। ফোনিম হচ্ছে ইউনিট অফ সাউন্ড, যেটা অন্য শব্দকে একটা শব্দ থেকে ডিফারেন্ট করে। দেখো, এখানে যদি বলি প্যাড আর একটা বললাম প্যাট, এই যে ডি সাউন্ড আর টি সাউন্ড দুটো শব্দকে কিন্তু আলাদা করে দিচ্ছে, তাকে বলে ফোনিম। এটা সঠিক উত্তর হবে না। মরফিম, মরফিমটা হচ্ছে পার্ট অফ এ ওয়ার্ড কিংবা ওয়ার্ড দ্যাট হ্যাজ মিনিং। তাহলে বলা হলো ইনকামিং, ইন আছে, কাম আছে, আইএনজি আছে, তাহলে এই তিনটে মিলিয়ে ইনকামিং। এখানে ইনের একটা মিনিং আছে, কামের একটা মিনিং আছে, আইএনজির একটা মিনিং আছে। সো এই ইন, কাম, আইএনজি এই তিনটে হচ্ছে মরফিম। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, সিনট্যাক্স। নেক্সট কোয়েশ্চেন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লেজ স্ট্রেস অন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কিসের উপর জোর দেয়? ডেভেলপিং লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়ালস, ইমপ্রুভিং ফ্লুয়েন্সি, ডেভেলপিং অ্যাকুরেসি। সঠিক উত্তর হবে অপশন বি, সিলেকশন। স্ট্রাকচার তৈরি করছো, সিলেকশন করছো, গ্রেডেশন করছো ম্যাটেরিয়াল। তুমি কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে গ্রামারটা তৈরি করবে, সেন্টেন্স তৈরি করবে, বা কোনো অ্যাক্টিভিটি তৈরি করছো, টাস্ক তৈরি করছো, সেইটা কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে পড়ে। অপশন বি হবে রাইট আনসার। Question number 43.
ফাংশনাল গ্রামার রেফার্স টু, ফাংশনাল গ্রামার বলতে কি বুঝি? লার্নিং গ্রামার বাই নোয়িং দি টেকনিক্যালিটিস অফ ল্যাঙ্গুয়েজ, লার্নিং গ্রামার থ্রু দি রুলস অফ ল্যাঙ্গুয়েজ, লার্নিং গ্রামার ইন আইসোলেশন, লার্নিং গ্রামার ইন আ গিভেন কনটেক্সট। সঠিক উত্তর হবে অপশন ডি, কনটেক্সট। কনটেক্সট মানে সেটা ফাংশনাল গ্রামার হবে। এর আগেও সেম কোয়েশ্চেন হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 44, দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার ওয়াজ ফর্মুলেটেড বাই। ইউনিভার্সাল গ্রামার এই থিওরিটি কে ফর্মুলেট করেছিলেন? স্টিভেন পিঙ্ক, জন পিয়াজে, নোয়াম চমস্কি, স্টিফেন ক্রাশন। সঠিক উত্তর হবে অপশন সি, নোম চমস্কি। নোম চমস্কি তিনি বলেন যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা করে গ্রামার রয়েছে এবং প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে গ্রামারের যে সেন্স সেটা অলরেডি দেওয়া রয়েছে। আমাদের বাচ্চাদেরকে গ্রামার শেখানো হোক বা না শেখানো হোক, তারা কিন্তু অটোমেটিক্যালি গ্রামারটা শিখেই থাকে, কারণ তাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে অলরেডি গ্রামারের কিছু বেসিক স্ট্রাকচার, কিছু আমরা ফরম্যাট দেখতে পাই রয়েছে। সেটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 45, ইউজ অফ গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং পার্টেন্স টু। তুমি যে গ্রামার ব্যবহার করছো, পাংচুয়েশন ব্যবহার করছো, স্পেলিং ব্যবহার করছো, সেটা কিসের জন্য করছো? টেক্সট প্রোডাকশন ওয়াইল রাইটিং, লিখতে লিখতে তুমি কিছু টেক্সট প্রডিউস করছো। থার্মাল স্পিচ, লিসনিং টু আ লেকচার, ইনফর্মাল কনভারসেশন। সঠিক উত্তর হবে অপশন এ। তুমি যখন লিখতে লিখতে রাইটিংয়ের মাধ্যমে কোনো টেক্সট প্রডিউস করছো, সেক্ষেত্রে গ্রামার দরকার, পাংচুয়েশন দরকার, স্পেলিং দরকার। অপশন এ হবে রাইট আনসার। Question number 46, the grammar translation method emphasis. Grammar translation method কি emphasize করা হয়? Oral fluency, command over speech, use of mother tongue, listening and speaking. সঠিক উত্তর হবে অপশন সি। এই যে ট্রান্সলেশন করা হচ্ছে, গ্রামার ট্রান্সলেশন মেথড, সেখানে কিন্তু মাদার টাং অর্থাৎ মাতৃভাষা সেটাকে খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 47, grammar gains its prominence in language teaching, particularly in English as a foreign language. Accuracy in language use can be achieved through. এটা রিপিট কোয়েশ্চেন, আমরা বলতে পারি সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্টিগ্রেটিং নলেজ অফ স্ট্রাকচার উইথ ইউজ অ্যান্ড মিনিং। ইউজ এবং মিনিং তার সাথে স্ট্রাকচারকে মিলিয়ে দেওয়া হবে ইন্টিগ্রেটেড ওয়েতে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 48, in the case of vocabulary use, grammar provides a pathway to learners to. যখন তুমি vocabulary শিখছো, সেক্ষেত্রে গ্রামারটা কি হেল্প করে? স্পিক ইন ফর্মাল সিচুয়েশনস উইথ গ্রেটার অ্যাকুরেসি অ্যান্ড কনফিডেন্স। কোনো রকম ফর্মাল সিচুয়েশনে তুমি কি করছো, অনেক অ্যাকুরেটলি, কনফিডেন্টলি তুমি কথা বলতে পারছো, যেহেতু তুমি গ্রামারটা জানো, vocabularyটা তুমি জানো। রিটেল লিসনিং ইনপুটস ইনটু ওরাল আউটপুট, combine lexical items into oral meaningful and communicative expression, draft formal pieces of writing in higher classes. সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি। বলা হচ্ছে লেক্সিক্যাল আইটেম যেগুলো আছে সেগুলোকে তুমি কি করছো, মিনিং দিচ্ছ এবং তুমি মিনিংফুলি সেগুলো কথা বলতে পারছো এবং কমিউনিকেট করতে পারছো। অর্থাৎ তুমি কি করছো, লেক্সিক্যাল আইটেমগুলোকে তোমার স্পিকিংয়ের মধ্যে ইনপুট করছো, যেহেতু তোমার ভোকাবুলারি আছে এবং তুমি গ্রামারের স্ট্রাকচারটা ফলো করছো, তার ফলে তোমার যে কথাগুলো তুমি বলছো সেটা খুব মিনিংফুল হচ্ছে এবং তুমি কমিউনিকেট করতে পারছো। সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইন দি কমিউনিকেটিভ ক্লাসরুম লার্নার্স অ্যাকুয়ার দি গ্রামার অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টু। কমিউনিকেটিভ ক্লাসরুমে লার্নাররা এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজির যে গ্রামারটা শিখবে, ঠিক আছে, কেন শিখবে? টু আন্ডারস্ট্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেটার ওয়াইল রিডিং লিসনিং টু ইট। লিসনিং কিংবা রিডিংয়ের সময় তাদের এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে নলেজটা সেটা অনেক বেশি হেল্প করবে, তাই তাদেরকে গ্রামারটা শিখতে হবে। অপশন বি, আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক মিনিং অ্যান্ড বিকাম মোর প্রফিশিয়েন্ট ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। কীভাবে তুমি মিনিং তৈরি করবে সেটা ভালো করে জানতে হবে এবং কিভাবে তুমি বেশি প্রফিশিয়েন্ট হবে স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, কথা বলার সময়, রাইটিংয়ের সময় কিভাবে তুমি প্রফিশিয়েন্ট হবে সেটার জন্য গ্রামারটা শেখা জরুরি। এনহ্যান্স দেয়ার ফর্মাল কম্বিনেশন স্কিলস, ঠিক আছে, কমিউনিকেশন যে স্কিলস আছে সেটা তুমি শিখবে। রাইট কনফিডেন্টলি। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মিনিং মেকিং হবে এবং কিভাবে তুমি সেটা স্পিকিংয়ে, রাইটিংয়ে কাজে লাগাতে পারবে সেটাই কিন্তু গ্রামারের মাধ্যমে শেখানো হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো অপশান বি হবে রাইট আনসার। Last question, student of class 4 can recognize flawed usage of sentence construction when the teacher, এটাও রিপিট কোয়েশ্চেন, একজন স্টুডেন্ট সেন্টেন্সে যে ভুল আছে সেটা বুঝতে পারবে যখন টিচার কি করবে, tells them something is wrong, gives alternative as possible corrections, lets them find the corrections, focus on certain surface errors. সঠিক উত্তর হবে অপশন বি, যখন তাদেরকে অনেক অল্টারনেটিভস দেবেন টিচার পসিবল কারেকশন হিসাবে। সো অপশন বি হবে রাইট আনসার।
তাহলে আজকে ক্লাসে আমরা টোটাল 50টা এমসিকিউ সলভ করলাম। আমি আশা করলাম এই 50টা এমসিকিউ সলভের মাধ্যমে তোমাদের যে গ্রামার টিচিং অফ গ্রামার সেই বিষয়টা অনেকটা বেশি পরিষ্কার হয়েছে, ক্ল্যারিটি এসেছে তোমাদের চিন্তাভাবনাতে, তোমাদের কনসেপ্টে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।